15ই নভেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের রাস উৎসব। বৈষ্ণবদের জন্য, ভক্তদের জন্য বছরে 4টে দিন কিন্তু জাগতে হয়। আপনাদের জানা আছে কিনা জানি না, শাস্ত্র বলেছে বৈষ্ণব এবং ভক্তের জন্য 365 দিনের মধ্যে 4টা রাত্রি ফুল জাগতে হয়। শাস্ত্র বলল যদি ফুল কেউ জাগতে না পারে রাত্রি 12টা পর্যন্ত জাগতে হয়। কোন দিন গুনে নিন। একটা হচ্ছে জন্মাষ্টমীর দিন, যেদিন কৃষ্ণের জন্ম হলো। ভাগবত অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রি 12টার সময়। আচ্ছা বলুন তো মায়েরা, যিনি জগতের পিতা, যিনি জগতের মালিক, তিনি যদি জেগে থাকেন আমরা ঘুমিয়ে থাকতে পারি? তাহলে ভগবানের জন্ম হলো কখন? রাত্রি 12টার সময় কংসের কারাগারে। পিতা বসুদেবকে তিনি কি বললেন? বাবা আমাকে নন্দালয়ে নিয়ে চলো। যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে সকাল হয়ে গেল। তারপর তো ওখানে গিয়ে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া কা পালকি, আনন্দ হতে লাগলো। তাহলে ভগবান সারারাত্রি জেগে উঠলেন জন্মাষ্টমী দিনে। আমরা কখনো ঘুমোতে পারি? আপনারা বলুন। সেদিন ঘুমোতে নেই। যদি না পারেন তো 12টা পর্যন্ত থাকবেন। দ্বিতীয় রাত্রি কবে জাগবেন? যেটা আপনারা জেগেছেন ইতিমধ্যে, দীপাবলির দিন। কালী পুজোর সময় দীপাবলি হয় না? এই দীপাবলির দিন জাগতে হয় কেন শুনে নিন। এই যে আমরা চিৎকার করে বলছি যে দামোদর মাস, দামোদর মাস, মা তার ছেলেকে দড়ি দিয়ে বেঁধেছিল। কোন দিন বেঁধেছিল? বেঁধেছিল দীপাবলির দিন। খুব মাথায় রাখবেন। আচ্ছা বলুন তো মায়েরা, দীপাবলির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা উদখল দিয়ে বেঁধেছিলেন। আচ্ছা বলুন, যাকে বেঁধে রাখা হয় তার কি কখনো ঘুম হয়? সারাদিন সারা রাত মা যশোদা গোপালকে বেঁধে রেখেছে, ভগবানের ঘুম নাই, আমাদেরও ঘুম থাকা উচিত নয়। তৃতীয় কোনটা বলুন তো? একাদশীর দিন। ব্রহ্মা বৈবর্ত পুরাণ যারা বই পড়েন শুনে নিন, শাস্ত্রের প্রমাণ দিয়ে যায়। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে বৃন্দাবনের ভান্ডির বনে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল একমাত্র একাদশীর দিনে। কি বললাম? বৃন্দাবনে ভান্ডির বনে ব্রহ্মা বৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবানের বিয়ে হয়েছিল কার সঙ্গে? রাধারানীর সঙ্গে। কাকে সাক্ষী রেখে? ব্রহ্মাকে সাক্ষী রেখে। আর কি না, আরেকটা বিয়ে হয়েছিল তুলসী দেবীর সঙ্গে, নারায়ণ শিলা রূপে ভগবানের বিয়ে হয়েছিল একাদশীর দিনে। সেদিন আমাদের জাগতে হয়। আর কোন দিন জাগতে হয়? রাস পূর্ণিমার দিন, যেটা হচ্ছে 15ই নভেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের রাস উৎসব। সেই দিন কিন্তু জাগতে হয়। কেন জাগতে হয় মা? সেদিন ভগবান শ্রীকৃষ্ণ মহারাস করেছিলেন, ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করেছেন। 12টি রস যখন একসঙ্গে মিলিত হয় তাকে বলা হয় রাস। আত্মা এবং পরমাত্মার মিলনের নাম হচ্ছে রাস। এই জন্য রাস পূর্ণিমার দিন সবাইকে জাগতে হয়। আপনি রাস পূর্ণিমা পালন করুন, আপনার জীবনে অনেক লাভ আছে। এইবার বলে যায় আপনাদেরকে মায়েরা, সবাই জেনে নিন 30শে কার্তিক যেগুলো করবেন, প্রদীপ দান করবেন। প্রদীপ কিভাবে দেবেন শুনুন। যে যেখানে বসে আছেন, মাটির প্রদীপ ব্যবহার করবেন। আপনারা মাটির প্রদীপ ব্যবহার করবেন। মাটির প্রদীপটা কিরকম? ইস্কন মন্দির সামনে থাকলে দেখবেন ওনারা কিন্তু মাটির প্রদীপ ফ্রিতে দেয়। ফ্রিতে দেয় কেন? যে আমাদের সনাতন ধর্ম বাড়ুক, আপনারা একটু প্রদীপ দিন ফ্রিতে। চেষ্টা করবেন মাটির প্রদীপ। তিলের তেল দেবেন কিংবা ঘিয়ের প্রদীপ দেবেন, সর্ষের তেলের প্রদীপ দেবার চেষ্টা করবেন না। কি করবেন? তিলের বা তেলের প্রদীপ। কিভাবে দেবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, ভগবানের নাভিতে 2 বার দেখাবেন, আর মুখমণ্ডলে জোরে বলুন 1 বার দেখাবেন। কবার হলো? 7 বার। গোটা শরীরে কবার বলুন তো? গোটা শরীরে কবার? গোটা শরীরে হচ্ছে 14 বার। 7 আর 7। কোনো জায়গাতে দেখবেন আমার একটু মুখ ফসকে বলা আছে যে মুখমণ্ডলে 3 বার। মুখমণ্ডলে 3 বার নয় কিন্তু, ওটা যে মুখমণ্ডলে 1 বার, নাভিতে কবার জোরে বলুন? জোরে বলুন 2 বার। আর চরণে কবার? 4 বার। তা 4, 2, 6 আর 1, 7। আর গোটা শরীরে কবার? 7 বার। দিকটা কোন দিকে দেখাবেন? অনেকের প্রশ্ন জাগে, এই দিকে দেখাবো না এই দিকে দেখাবো? প্রমাণ দিয়ে দিই। ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে দীপ সেভাবে দেখাতে হয়। আপনি বাড়িতে ঘড়ির কাঁটাটা দেখবেন সবসময় এই দিক থেকে এই দিকে ঘোরে। দীপ দেওয়ার নিয়ম হচ্ছে এই দিক থেকে এই দিকে। ধূপ দেখাবেন ভগবান শরীরে কবার? 7 বার। তবে এই একটা কথা বলি মাইরা, যখন ঘড়ির কাঁটা একসঙ্গে 3টে থাকে ঘড়িতে তখন 12টা বাজে। যারা ধর্ম করে না, ভালো কর্ম করে না, অন্যায় করে বেড়ায়, তাদের জীবনে 12টা বেজে যায়। 12টা বেজে গেলে আর একটা বাজার চান্স নাই। ঘড়িতে 12টা বাজলে একটা বাজবে, আপনাদের জীবন ঘড়িতে 12টা বেজে গেলে আর একটা বাজার চান্স থাকবে না। তাই বারবার বলবো, দীপ আপনারা দেখাবেন, ধূপ আপনারা দেখাবেন, ভগবানের পূজা পাঠ আপনারা করবেন। আসুন, রাস পূর্ণিমা কি?